দিদি যেও না, না দিদি যেও। Oh no! কাজী দিদি দুদিনের জন্য ছুটি নিয়ে নিল, বাড়িতে আত্মীয় আসবে, এবার কি হবে? তোমার দাদা বৌদি আসবে তুমি জানো, আমাদের বলে কি হবে? সবাই শোনো, মা আস্তে আস্তে শোন বাবু, সোনা দানাগুলোকে লকার থেকে বের করে বাথরুমে লুকিয়ে রাখ। তোর বউকে কোনো ভরসা নেই, যদি দাদা বৌদির সাথে পিড়িত দেখা দিয়ে কিছু দিয়ে দেয়। জানো দিদি, বৌমার ভাই সোনা দানা বাথরুমে লুকিয়ে রাখতে হয়। ও টুনির মা দিদি শোনো শোনো, বাথরুমে লুকিয়ে রাখতে হয়। এই সুযোগ জানতাম পাড়ার কাকিমা রটাবে আর তোদের মতো ছিচকে চোর ফাঁসবেই। এটা আমার দাদা, হয় এবার 3 বছর জেল খাট, নাহলে 3 দিন এই বাড়ির সব কাজ কর। মেয়ে লেসবিয়ান, একে আমি বিয়ে করব না। বড় মেম সাহেবের মাইয়াদের প্রতি নেশা। দাঁড়ান দাঁড়ান, সমাধি মশাই, জায়গা অন্য বাড়ি কাম আছে। এখন সব বাড়িতে বলে বেড়াবি তাই না রামু? হয় হয়, ঠিক আছে, তোর মায়না বাড়ি দেবো। কি করে এসব কোনো নাটক না তো? চল একটা পরীক্ষা করি, আজকেও কলেজ যাবে না, ওর পিছু করতে হবে। আই লাভ ইউ। কি করে সমাজে নাক কাটা যাবে। কোনো মেয়ের সঙ্গে কিন্তু তোর বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু যেই ছেলের সাথে আমার বিয়ে দিবি সেজন্য আমার সম্বন্ধে সব জানে। বিয়ের পর সে তার মতো, আমি আমার মতো। এখন একটাই রাস্তা, রামু। হ্যাঁ অন্তত সমাজের চোখেও ছেলে। ঠিক আছে, বিয়ের পর এখানে পার্মানেন্ট থেকে কাজ করবি। আর হ্যাঁ, সব বাড়ি স্যালারি এখান থেকে পেয়ে যাবি। থ্যাংক ইউ বৌদি, আই লাভ ইউ। তোমার প্ল্যান ছাড়া তো ওকে মানতোই না। বৌদি আমাকে মেরেছে, আমি এটাই নেব। কি করে আজকে ওর একদিন কি আমার একদিন। আজকে ওকে বাড়ি ছাড়া করবো। জানো দিদি, ঘরের একটা কাজ করে না, লাগবে বালতি আর গামলা নিয়ে ঝগড়া করছে। এটা দাও তো। ঘরে তো মনে হয় বলতে গেল দিদি, এবার তোমার কি হবে? তার প্ল্যানও আছে। দিদি তুমি কি ইউজ করো গো? এত গরমে ঘামে তোমার কাছে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি ইউজ করি কার্মেসির ন্যাচারাল ডিওড্রেন্ট রোল অন, কারণ এতে রয়েছে 95% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আর এটা অ্যালুমিনিয়াম অ্যালকোহল ফ্রি ক্লোজেন ফ্রি, তাই এভরিডে ইউজ করলেও কিন্তু স্কিনের জন্য একদমই জেন্টল। আর সবথেকে ভালো জিনিস হলো এটা আমাদের আন্ডার আর্মসের ব্যাড স্মেল দূর করতে সাহায্য করে। তাছাড়াও একদমই স্টিকি বা হেভি ফিল করে না, সাথে খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্বও হয়ে যায়। আর এটা কম্প্যাক্ট প্যাকেজিং এর জন্য ক্যারি করাও খুবই সহজ। আর এই রোল অনটা কিন্তু 3টে আলাদা ফ্রেগনেন্সে পাবে, যেমন সুইট সামার, ফ্রেশ ব্লজমস আর ফ্লোরাল সানসেট। তো প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এন্ড পার্পেলে। আর কলকাতাতে তোমরা সেম ডে ডেলিভারি পেয়ে যাবে অনলি অন পার্পল অ্যাপে। দাঁড়ান দাঁড়ান, আরে গুড নিউজ, আমি 2 মাসের প্রেগনেন্ট। তুমি বাবা আর আপনি ঠাকুমা হতে চলেছেন। কি করে আমার সোনা বৌমা। কি করে বসুন, এখানে বসুন। আরে দিদি নমস্কার, কেমন আছেন? কে দিদি? আরে দিদি চিনতে পারছেন না? পরশুদিনই তো আপনার সাথে বাজারে দেখা হয়েছিল। আপনার কমলা লেবুর মতো বাচ্চাগুলোকে পাতি লেবু খাওয়াচ্ছিলেন। আর দাদা কেমন আছে? কি করে কে দাদা? আর তখন থেকে কি আপনি দিদি দিদি করছেন? বুঝতে পারছি বিয়ের পর অনেক কিছু বদলে যায়, কিন্তু তুমি তোমার বরকে তো ভুলে যেতে পারো না। এই তুমি দেখতে পাচ্ছ না আমি মেয়ে না ছেলে? না 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 না, আমি মানছি না। আপনারা কেউ মানছেন? আমারও একটা কাকি ছিল, তারও গাড়ি গোপ বেরোতো, কিন্তু সে মেনে নিত সে লেডিস। কিন্তু আপনি মানছেন না কেন বলুন তো? দিদি আপনি লেডিস সিটে বসে নিজেকে যদি জেন্টস বলেন তাহলে কেউ মানবে? কিছু তো গন্ডগোল আছে, ডাক্তার দেখান। No, 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 no. দিদি ওই দাদারও তো প্রবলেম থাকতে পারে না, তা উনি লেডিস সিটে বসে কি এমন ভুল কাজ করেছে বলুন? ব্যাপারটা শুধু লেডিস সিটের জন্য না, আপনাদের মতো ছেলেরা মেয়েদেরকে হেল্প করে অ্যাটেনশন পাওয়ার জন্য। আর সুযোগ পেলে আপনারা তাদের ক্ষতি করতেও ছাড়বেন না। স্বাধীনতার 78 বছর পূর্ণ হওয়ার পরও আজও মেয়েরা স্বাধীন নয়, তাই নিজেদের জায়গা বুঝে নেওয়ার জন্য আওয়াজ তো তুলতেই হবে। आजा आजा जिंदे शामी आने के तले है, आजा जरी वाले नीले आसमाने के तले है। এই দাঁড়া
দাঁড়া, দে, এই দেখ। Oh no! দাঁড়া, এই দেখ। আর চালাবি? হ্যাঁ, নে হাতে হাতে। খা, খা, খা। খাবি না? আচ্ছা, বাবাকে খাওয়াবো। নাক ধর, নাক ধর। কেন? আয়, পেটে ব্যথা এক্ষুনি ঠিক হয়ে যাবে। আয়। সারাক্ষণ শুধু ফোন ঘাটে। আরে ফোন ঘাটবে না, আমার কাছে একটা হেভি ট্রিক্স আছে। ওর ঘুমানোর ফটো আছে, হ্যাঁ, শুধু চ্যাট জিপিটিতে গিয়ে ওর ঘুমন্ত ফটো আপলোড করে বলবো পুলিশ ওর ফোন চেক করছে এমন ফটো বানিয়ে দিতে। দেখ, ঘুমানোর সময় তোর ফোন চেক করে গেছে, আজকে যদি ফোন ঘাটিস তাহলে তোকে তুলে নিয়ে যাবে। এ নে মা। মা, নেবো? নে, নে, সবসময় নে, নে। নিজে তো দেবে না, অন্য কাউকে দিতেও দেবে না। আরে নে, তোর মা কিছু বলবে না। মা, ভুল হয়ে গেছে মা। ঠিক আছে, তোমার কাছেই রাখো। মারলে তো আমাকে, তুমি যাচ্ছ কেন? এই বনি, বনি, কি মা? কি হয়েছে মা? ও মা, Oh no! তুমি দেখে চুপ কেন হয়ে যাও বলো তো? কি হয়েছে বলো? আমি কাজ করছি, যে ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে আন। তো চিল্লেই তো বলতে পারতে। এই বনি, একটু জল ভরে দিয়ে যা। হ্যাঁ, যাচ্ছি। এই বনি, দূর। মা, আমি পড়ছি। মা মা মা, দিদি চলে এসেছে, দাদা আনতে গেছে। তাই? বরণডালা সাজা। আবার আজকে তোর জন্মদিন। কে? আরে তোমার বড় ননদ। বিদেশ থেকে 15 বছর পর ফিরছে আমার ঈশা চলি। ঈশার হবু শ্বশুর বাড়ির লোকেরা আসছে, ও ওইসব পড়তে মানা করবে, এই কাপড়টা পরতে বলবে। ইসামা রেডি তো? হ্যাঁ, রেডি। কি প্রবলেম? এটাতেই আমি কমফোর্টেবল। তাছাড়া ড্রেস চুজ করার ফ্রিডম আছে আমার। আর সেটাতে যদি কারোর প্রবলেম হয় তাহলে তার চিন্তা ভাবনার প্রবলেম। সরি, আমার বার্থডে পার্টি আছে। আহা, হ্যাপি বার্থডে। কি এগুলো কেন? এটাতে আমরা কমফোর্টেবল। ফ্রিডম অফ ড্রেস। এখানে যদি কারোর প্রবলেম হয় সেটা তার চিন্তা ভাবনার প্রবলেম। বদলা নিচ্ছ না? কোথায় কিভাবে আসতে হয় জানো না? এটাই স্কুল, কোর্ট, অফিস, এখানেও তো আমরা যা খুশি পড়তে পারবো না, তাই না? ঠিক সেরকমই আত্মীয় পরিবারের সামনেও আমাদের সংস্কৃতি অনুযায়ী ড্রেস আছে। মা, আসতে। কলেজ যাচ্ছে মেয়ে, নেশা টেশা করছে না তো? Oh no! বুঝে দিচ্ছিস? দে। মাসিকে ফোন করবো একটু। তোর লাগবে না তো? না না, লাগবে না। তার মানে প্রেম করে না। বাবু, তোমার দেওয়া ফোনটা আজকে কাজে লেগে গেছে। প্রেম তো করে না, কিন্তু লুকিয়ে বিয়ে করেনি তো? Oh no! Oh no! ওই উকুন দেখছিলাম। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ। ছোটখাটো তো কিছু করে না, তার মানে বড় কিছু, ড্রাগস হেরোইন। Oh no! কি সব রেখেছো না এখানে? ফেলে দিলাম।